হ্যালো বন্ধুরা, আমি যেভাবে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে আবার ফেসবুকে আপলোড করে টাকা আয় করি, আজকে আপনাদেরকে সেই ছোট্ট একটি টিউটোরিয়াল শেয়ার করব। সর্বপ্রথম আমি আপনাদেরকে আমার এই ভিডিওর ইনকামের ধারণাটা দেখিয়ে দিচ্ছি। আমি যখন এই ভিউ অপশনে ক্লিক করে দিচ্ছি, ভিউ অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিও থেকে কত টাকা ইনকাম হয়েছে। এবং আমি যদি এই অপশনে ক্লিক করি তখন দেখতে পারবেন এই ভিডিওটি ফেসবুক কার হয়ে সিলেক্ট করেছে। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ফেসবুক নিজে বলে দিয়েছে নিজাম চৌধুরী অরিজিনাল অডিও। ফেসবুক সিলেক্ট করেছে এটা আমার নিজস্ব ভিডিও না, এটা কিন্তু সম্পূর্ণ কপিরাইট ভিডিও। আমি কপিরাইট মুক্ত করে ফেসবুকে আপলোড করেছি এবং এই অপশনে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই ভিডিওতে কোনো প্রকার কপিরাইটের সমস্যা বা কোনো ইস্যু আছে কিনা। এখানে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে নো ইস্যু। আমার এই ভিডিওতে কপিরাইটের সমস্যা বা কোনো প্রকার ঝামেলা নেই। তো আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি। ব্যাগে যাওয়ার পরে আপনাদেরকে আরও একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওতে ভিউর সংখ্যা রয়েছে ৬,৩০০ ভিউ। আমি এই ভিউর অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আমার কপিরাইট ভিডিও, আমি এই ভিডিও থেকেও ইনকাম করে যাচ্ছি। সেম আমি যদি এই অপশনে ক্লিক করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে নো ইস্যু। আমার এই ভিডিওতে কোনো প্রকার ইস্যু নেই। তো আপনারা কিভাবে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে বা টিকটক থেকে ভিডিও ডাউনলোড করে কপিরাইট মুক্ত করে আবার আপনারা ফেসবুক ইউটিউবে আপলোড করে টাকা আয় করবেন, চলুন আপনাদেরকে সেই টিউটোরিয়ালটা দেখিয়ে দিচ্ছি। প্রথম আপনাদেরকে এই ভিডিওটি ফেলেই করে দেখাই। ভিডিওটি আমার জীবনে এটা প্রথম এই সংশোধিত। সুতরাং আমিও প্রকৃতের একজন। এটা একটি সাংবাদিকের রেকর্ড করেছে, সেখান থেকে আমি ডাউনলোড করে এডিট করে আবার আপলোড করে দিয়েছি। আমার এই পেজে ভিউর সংখ্যা একেবারে কম রয়েছে, কারণ আমার এই পেজটি সম্পূর্ণ নতুন পেজে নতুন করে মনিটাইজেশন অপশন চালু হয়েছে, তাই ইনকামের সংখ্যা একেবারেই কম, ফলোয়ার সংখ্যা একেবারেই কম। আমি অন্য ইউটিউবারের মতো আপনাদেরকে বলবো না যে আপনি ফেসবুক পেজ থেকে লক্ষ টাকা আয় করতে পারবেন না। আপনি নতুন পেজ থেকে সাধারণভাবে কিছু টাকা আয় করতে পারবেন। আপনার পেজ যখন দিন দিন বড় হবে, আপনার ইনকামের পরিমাণও দিন দিন বাড়তে থাকবে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর মন চাইলে এই পেজ থেকে ঘুরে আসতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আমার গ্যালারিটা ওপেন করে নিয়েছি। এই ভিডিওটা কপিরাইট মুক্ত করার জন্য তুমি ভিডিও এডিটিং করার যে কোনো একটি অ্যাপস ব্যবহার করতে পারো। আমি এখান থেকে ইনশট অ্যাপসটি বেছে নিয়েছি, ইনশট অ্যাপসটি ওপেন করে নিয়েছি। ভিডিও অপশনে সিলেক্ট করে দিয়েছি। ভিডিও অপশনে সিলেক্ট করে যোগ চিহ্নতে ক্লিক করে আমার গ্যালারি থেকে সেই নির্দিষ্ট ভিডিওটাকে সিলেক্ট করে নিয়েছি। ভিডিও সিলেক্ট করার পরে এখানে একটি লোগো দেখা যাচ্ছে, আমরা সর্বপ্রথম এই লোগোটাকে রিমুভ করতে হবে। এখানে ক্লিক করে দিচ্ছি, ছোট্ট একটি অ্যাড দেখে লোগোটাকে রিমুভ করে নিচ্ছি। এডিটিং অ্যাপসের লোগোটাকে অলরেডি রিমুভ করে নিয়েছি। সর্বপ্রথম লক্ষ্য করতে হবে ভিডিওর উপর যদি কোনো লেখা থাকে, এই লেখাটাকে আমরা মুছে দেওয়ার চেষ্টা করব। না মুছতে পারলেও অন্যরকম একটু অ্যানিমেশন দিতে হবে, যেন ফেসবুক বা ইউটিউব কখনোই বুঝতে পারে না এই ভিডিওটি আমরা কোথা থেকে করেছি বা এটা অন্য কারো ভিডিও কিনা। সর্বপ্রথম এই ভিডিও থেকে অডিওটি আমরা আলাদা করে নিতে হবে। আলাদা করার জন্য এই ভলিউম অপশনে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে অডিওটি আলাদা হয়ে গেছে। তোমরা চাইলে এই কাজগুলো যে কোনো এডিটিং অ্যাপস দিয়ে করতে পারবে। এখানে টিক মারে টিপ দিয়ে সেভ করে নিচ্ছি। সেভ করার পরে সর্বপ্রথম প্রয়োজন হবে ভিডিওর উপরে ক্লিক করে দেওয়া। ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পরে এই অপশনটাকে একটু জুম দিয়ে নিচ্ছি। ভিডিওটা জুম দিয়ে নেওয়ার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছ, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। অপশনে ক্লিক করে দেওয়ার পরে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়ার পরে আমরা এটাকে একটু জুমিং কমিয়ে দিচ্ছি, আগের লেভেলে নিয়ে যাচ্ছি। আগের লেভেলে নিয়ে যাওয়ার পরে আর একটু সামনে যাচ্ছি। সামনে যাওয়ার পরে এটাকে আবারও জুমিং দিয়ে একটু সাইডের দিকে নিয়ে যাচ্ছি। সাইডের দিকে নিয়ে যাওয়ার পরে আর একটু সামনে এসে আমরা এটাকে আবারও আগের লেভেলে নিয়ে গিয়ে সুন্দর মতো আবার সামনের পজিশনে নিয়ে আসছি। আবারও সামনের দিকে গিয়ে এটাকে আবারও জুমিং করে দিচ্ছি। এখন আপনাদের মাঝে ভিডিওটি আবারও প্লে করে দেখি ভিডিওটা কেমন হয়েছে।
তেলের ব্যবসা করতে পারেন, তেলের বহুমুখী গুণ, চামচারা লাইন দিয়ে কিনবে তেল, আর চলবে দ্বিগুণ। এখন থেকে তেলা তেলি, পথে ঘাটে চলবে ডেলি। এখন থেকে তেলা তেলি, পথে। এই কাজগুলো করার পরে আবার ভিডিওর উপরে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে ভিডিওটাকে একটু ছোট করে দিচ্ছি, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এই অপশনে ক্লিক করার পরে ভিডিওটাকে আমরা একটু গণমোশন দিয়ে দিচ্ছি, স্লো মোশন থেকে একটু গণমোশন দিয়ে দিচ্ছি। এখান থেকে মিডে নিয়ে আসছি, নিয়ে আসার পরে আবার শেষ মাথা চলে যাচ্ছে। শেষ মাথা যাওয়ার পরে এখানে যে অডিও অপশনটি রয়েছে, আমরা এই অডিওটাকে ভিডিওর সমান সমান রেখে কেটে ফেলতে হবে। অডিওর উপরে ক্লিক করে দিলাম, কাট অপশনে ক্লিক করে বাড়তি অংশটাকে ডিলিট করে দিয়ে সেভ অপশনে ক্লিক করে সেভ করে দিয়েছি। এখন আপনারা চাইলে এই ভিডিওর উপরে আপনাদের ফেসবুক পেজের নামটা বসিয়ে দিতে পারেন, এতে ফেসবুক মনে করবে এই ভিডিওটি অরিজিনাল আপনার ভিডিও। তা আমি এই ভিডিওর উপরে আমার ফেসবুক পেজের নামটা বসিয়ে দিচ্ছি, এখান থেকে আমার নামটা আমি লিখে দিচ্ছি। তেলের ব্যবসা করতে পারেন, তেলের বহুমুখী গুণ, চামচারা লাইন দিয়ে কিনবে তেল, এবার। প্রত্যেক অংশ অংশ অ্যানিমেশন যুক্ত করতে পারেন। তো আমি এখন সেই বিষয়গুলো দেখাতে চাচ্ছি না, এতে আপনার ভিডিওর কপিরাইট মুক্ত হয়ে যাবে। তো এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে এটাকে সেভ করে নিচ্ছি, আপনারা এভাবে সেভ করে নেবেন। তো আমার ভিডিওটি সম্পূর্ণ এডিটিং করা হয়ে গেছে। এখন আপনারা ফেসবুক থেকে ভিডিও কীভাবে ডাউনলোড করবেন এই বিষয়ে অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন। তো আমি ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিয়েছি। ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেওয়ার পরে কোনো ভিডিও যদি ডাউনলোড করতে চান সেটা কিভাবে করবেন, উদাহরণ আমি এখন এই ভিডিওটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখানে যে শেয়ার অপশন রয়েছে শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পরে একটু ডান দিকে যাচ্ছি, ডান দিকে যাওয়ার পরে অ্যারো চিহ্নতে ক্লিক করে দিচ্ছি। অ্যারো চিহ্নতে ক্লিক করলে এখানে আপনারা বিটমেট নামে অপশনটি পেয়ে যাবেন। বিটমেট অপশনে ক্লিক করে বিটমেট থেকে ডাউনলোড করতে পারবেন। আর একটা কথা হচ্ছে আপনার মোবাইলে বিটমেট এই অ্যাপসটি ডাউনলোড করা থাকতে হবে। এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, প্লে স্টোরে না থাকলে গুগলে সার্চ দিয়ে দেখবেন, গুগলে পেয়ে যাবেন। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি এখন আমি আপলোড করে দেখাবো। আপলোড করার জন্য যোগ চিহ্নতে ক্লিক করলাম, যোগ চিহ্নতে ক্লিক করে রিলস অপশনটি সিলেক্ট করে ভিডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা সাধারণভাবে ভিডিওগুলো যেভাবে আপলোড করেন এই ভিডিওটাকে আপনারা সেম এইভাবে আপলোড করে দিবেন। ভিডিওটি আপলোড করার পরে আপনাদেরকে আরও একটি বিষয় খেয়াল করতে হবে, প্রোফাইল অপশনে চলে যাবেন, যে ভিডিওটাকে আপলোড করেছেন। উদাহরণ আমি এই ভিউ অপশনে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউ অপশনে ক্লিক করে সেমভাবে আপনারা ওই অপশনে ক্লিক করে দেখবেন সেই ভিডিওতে কোনো প্রকার কপিরাইট বা ইস্যু আছে কিনা। এই অপশনে ক্লিক করে দিবেন, ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন কোনো প্রকার কপিরাইট বা কোনো প্রকার ইস্যু আছে কিনা, আপনি এই অপশনের দিকে লক্ষ্য করে দেখতে পাবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।